আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডাব চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আমি ডাব চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোসাও ছাড়িয়ে নিয়েছি। তা এইবার দেখুন চিংড়ি মাছগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর একটা বোতলে নিয়েছি ডাবের পানি, আর এই কাপে নিয়েছি আমি কোকোনাট মিল্ক, ফ্রেশ কোকোনাট মিল্ক, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর আদা রসুনের পেস্ট, আর গোটা একটু নারকেল নিয়েছি, আর নিয়েছি সরষা পোস্ত, আর এখানে নুন আর একটু ড্রাই রোস্টেড জিরা পাউডার দিয়ে দেবো। তাই এই সবগুলো আমি মশলা নিয়ে নিলাম, আর একটু নুন আমি চিংড়ি মাছের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটু নুনটা মাখিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো, আর তারপরে আমি ডাব চিংড়িতে চলে যাব। তা প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেবো সরষা পোস্তুর। তো এখানে সরষা পোস্তটা আমি দিয়ে দিলাম মিক্সার বোলের মধ্যে, আর সেই সঙ্গে এখানে কোকোনাটকে আমি আগে থেকেই কিন্তু ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম ছুলে, সেটাকে আমি টুকরো করে দিয়ে দিলাম ওর মধ্যে। একটু দিয়ে দিচ্ছি ডাবের পানি, আর আপনি নর্মাল পানিও অবশ্যই একটু দিতে পারেন। ডাবের পানি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তা এখানে দেখুন আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি পেস্টটা বানিয়ে নেব। আর এখানে দেখুন আমি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে ওতে একটু পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি একটু সেদ্ধ করে নেব, তারপর আমি এর পেস্ট বানিয়ে নেব। তো এইবারে পেঁয়াজটা যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ আমি একটু ভালো করে সেদ্ধ করে দেবো নেড়ে ছেড়ে। তা দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার পানিটা ঝরিয়ে আমি এর পেস্ট বানিয়ে নিয়েছি। আমি ওই একই কড়া বসিয়ে দিয়েছি আবার গ্যাসে, এবং এর মধ্যে আমি একটু মাস্টার অয়েল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু মাস্টার অয়েল দিয়ে করতেই হবে, আর মাস্টার অয়েল দিয়ে করলেই তবে সর্ষের যে কাঁচা সর্ষের যে গন্ধটা খুব সুন্দর লাগবে। সর্ষের তেল প্লাস কাঁচা সর্ষের এর গন্ধটা খুব সুন্দর লাগে ডাব চিংড়িতে। তা আমি এখানে চিংড়ি মাছগুলো একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো এবার তেলের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট এইভাবে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এখানে 20% ধরতে গেলে আমার চিংড়ি মাছটা অনেকটাই রান্না হয়ে যাবে। তো এইভাবে ফ্রাই করে নেবার পর চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। তুলে নেবার পর আমি এটাকে এর মধ্যে একটু নারকেল কুচি দিয়ে দিলাম একই তেলে। নারকেল কুচিটা যখন ফুটে গেল তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর একটু আমি ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে। তারপর এর মধ্যে আমি সরষা পোস্তুর পেস্টটাও দিয়ে দেবো, আর সেই সঙ্গে আমি দিয়ে দিলাম আদা রসুনেরও পেস্টটা। এই সরষা পোস্তুর পেস্টটাও আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো এবার আমি সব আর একবার ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি একদম হাই রেখেছি, হাই ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা করে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু ভালো করে আমি আগে থেকে ভাজা করে নিয়েছিলাম। এবার আমি যেহেতু চিংড়ি মাছে একটু আগে থেকে নুন দিয়েছি সেজন্য নুনটা একদম অল্প দিলাম, আপনারা স্বাদ মতোই দিয়ে দেবেন। সেই সঙ্গে দিয়ে দিলাম একটু একদম অপশনাল ড্রাই রোস্টেড জিরা পাউডার। তা জিরা পাউডারটা দেওয়ার পর আমি আবার ভালো করে একবার নেড়ে নিলাম। তা অনেকটা যেন আমার গাঢ় গাঢ় মনে হচ্ছে, সেজন্য আমি একটু ডাবের পানিও দিয়ে দেবো, সেই সঙ্গে আমি নারকেলের মিল্কটা দিয়ে দেবো, অর্থাৎ কোকোনাট মিল্ক আমি যেটা বার করে রেখেছিলাম আগে থেকে সেটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ডাবের পানি। এবার আবার আমি ভালো করে একবার কষে নেবো, এবং যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো দেবো না। এইভাবে কিন্তু হাই ফ্লেমে আমি একটু নাড়তে থাকবো। তারপরে টকবক করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো সরষে পোস্তটা আমার টকবক করে ফুটে গেছে, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এই সরষে পোস্তর মধ্যে ভালো করে আমি কষে নেব, এবং কষে নেবার ফলে চিংড়ি মাছটা কিন্তু আর একটু সেদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন ভাজা করেছিলাম তখনও কিন্তু 20%-এর মতো চিংড়ি মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। এখন সরষে পোস্তর মধ্যে ভালো করে কষে নেবার পর আরও খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে একটা ডাব নিয়েছি, শাঁস ভেতরে আছে সেরকম আমি ডাব নিয়েছি, কারণ যখন সরষে পোস্তটা এই শাঁসের মধ্যে দেওয়া হবে তখন শাঁসের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু চিংড়ি মাছের মধ্যে এসে যাবে। তা আমি এবার যে রান্না করলাম চিংড়ি মাছ পোস্ত দিয়ে সেটা আমি ডাবের মধ্যে ভর্তি করে দিলাম, এবং সেই সঙ্গে দিয়ে দিলাম একটু নারকেল কুচি,
আর নারকেলের কোড়া, নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে ডিভাইডেড করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার আমি ডাবটা যেহেতু ঠিকমতো কাটতে পারিনি, সেজন্য আমি একটা নারকেলের যে খোলা ছিল সেই নারকেলের খোলাটাই এর মধ্যে চাপা দিয়ে দেবো। ডাবটা আমি এলোমেলো কাটা হয়ে গেছে, তা আমি আগে থেকে মেখে রাখা একটু আটা মেখে নিচ্ছিলাম, একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছিলাম, সেটা আটা চারপাশে দিয়ে দিলাম, ডাবের চারপাশে দিয়ে এর মধ্যে আমি নারকেলের যে খোলাটা রেখেছিলাম, অর্থাৎ নারকেল যেটা আমি কোকোনাট মিল্ক বার করেছি, সেই নারকেলের খোলাটা এর মধ্যে চাপা দিয়ে দিলাম। তা আপনারা যদি ডাবটা ঠিকমতো গোল করে কাটতে পারেন, তখন ডাবের ওই খোলাটাও চাপা দিয়ে দিতে পারেন। তাই এইভাবে আমি ভালো করে আটাটা চারপাশে পেস্ট করে দিয়ে ডাবের নারকেলের খোলাটা দিয়ে এইবার আমি গ্যাসটাকে অন করে দেবো এবং আমি 10 মিনিট এটাকে একদম লো ফ্লেমে আমি এটা দমে দিয়ে দেবো। 10 মিনিট দমে থাকার পর আমি ডাবটা খুলে আপনাদের দেখাবো কত সুন্দর ডাব চিংড়িটা হয়েছে। তা গ্যাসটা ফ্লেমটা আমি অন করে দিয়েছি, ফ্লেম একদম লো করে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি 10 মিনিট এভাবে লো ফ্লেমে রেখে দিয়েছি। 10 মিনিট রাখার পরে আমি দেখুন ডাবের এবার আমি আটার যে লেয়ারটা সেটাকে আমি খুলে নেব, নিয়ে আমি ডাব চিংড়িটা আপনাদের দেখাবো। ডাব চিংড়িটা কিন্তু আমার অনেকটাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবং দেখুন শাঁসটা আমি কিন্তু এখানে শাঁস দেওয়া ডাবটা নিয়েছি। আর দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তাই এইভাবেই যদি রেসিপিটা আপনি ফলো করেন, দেখবেন ডাব চিংড়ি খেতে অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন এবং খাবেন, এবং টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না।